রাজধানীতে দিন দিন গ্যাস সংকট বেড়েই চলছে। ফিলিং স্টেশনে চাহিদা মতো মিলছে না জ্বালানি, গ্যাসের চাপ নেমেছে তলানিতে, বাসাবাড়িতে ভোগান্তি। দিনে রাতে কোনো সময় গ্যাস আসে না, এই প্রবলেম চলতেছে পুরো বনশ্রী। রাঁধতে পারি না, এই রাত্রের 12টা-1টার দিকে গ্যাস আসে। গ্যাসের সংকট আগামী কয়েকদিনের মধ্যে কমে আসবে, আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী। চলমান গ্যাস ও বিদ্যুৎ সমস্যার জন্য দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ। বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষ গ্যাসের কষ্ট পাচ্ছে, সিএনজি বলেন, এলপিজি বলেন, বিভিন্ন রকম গ্যাসের কষ্ট পাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। ডেঙ্গুতে একাধিকবার আক্রান্তরা বেশি জটিলতায় পড়েন। এই ধরনের রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ চিকিৎসকদের। নতুন করে আক্রান্ত 7 শতাধিক। সেকেন্ড টাইমে আক্রান্ত, এটা খুব ডেঞ্জারাস। রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি হলো যে অ্যান্টিবডিটা, সেটা অন্য টাইপকে প্রোটেকশন দিবে না। মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের কারণে সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় 9 শ্রমিকের মৃত্যু, বলছে বিস্ফোরক অধিদপ্তর। ফেরদৌস শিপ ব্রেকিং ইয়ার্ডের কার্যক্রম স্থগিত। কমিটির প্রতিবেদন আলোকে আমরা এর পরবর্তীতে এখানে যে অপরাধ যারা সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ইরানের বিরুদ্ধে অনির্দিষ্টকালের নৌ অবরোধ আর কঠোর অর্থনৈতিক পদক্ষেপের হুমকি দিল যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানির দাম।